অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো, কিন্তু কোনো ব্যবস্থা নেই। কর্মচারীদের ধরিয়ে দেওয়া হলো, তারা আজও বহাল তবিয়তে। এমন পরিস্থিতিতে একজন ছাত্রনেতা কত দূরই বা যেতে পারেন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্বমিত্র চাকমা, যাকে ঘিরে সাম্প্রতিক সময়ে চলছে তীব্র সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে কিছু তরুণকে তিনি প্রকাশ্যে শাস্তি দিচ্ছেন। এই ভিডিওতে ঘিরেই উঠেছে প্রশ্ন, তিনি কি সীমা ছাড়িয়েছেন, নাকি প্রশাসনিক ব্যর্থতার ফলেই তিনি বাধ্য হয়েছেন এমন পথে যেতে? সর্বমিত্র চাকমার বক্তব্য, অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ প্রশাসনের হাতে তুলে দেই, প্রশাসন নিশ্চুপ। মদ্যপ কর্মচারীদের প্রশাসনের হাতে তুলে দেই, তারা বহাল তবিয়তে থাকে। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি, কিন্তু প্রশাসন এসব বিষয়ে ব্যবস্থা না নিলে আমার কতটুকুই করার সামর্থ্য আছে। এই বক্তব্যের পর বিতর্ক আরও গভীর হয়েছে। এক পক্ষ বলছে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, ছাত্রনেতা হলেও শাস্তি দেওয়ার অধিকার তার নেই। অন্য পক্ষ বলছে প্রশাসন যদি বারবার প্রমাণ পেয়েও চুপ থাকে তাহলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে কে? বিশ্লেষকরা বলেছেন এখানে আসল সংকট ব্যক্তি নয়, সংকট হলো প্রশাসনিক নিষ্ক্রিয়তা, বরং ব্যক্তিগত উদ্যোগের সীমারেখা। সর্বমিত্র চাকমা কি একজন সীমা লঙ্ঘনকারী ছাত্রনেতা, নাকি তিনি প্রশাসনিক ব্যর্থতার প্রতিক্রিয়া? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে একটাই বিষয় স্পষ্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা এখন আর ব্যক্তিগত নয়, এটা পুরো ব্যবস্থার উপরই এক বড় প্রশ্ন চিহ্ন।